হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি সজল। আজকের আমাদের ভিডিওটি হলো যে আমরা আমাদের কান্ট্রি অথবা আইপি কিভাবে চেঞ্জ করব। তাই তো আমরা অনেক সময় আইপির কাজ করে থাকি। আমরা আইপি দিয়ে কোনো ধরনের সার্ভার বা কোনো দেশের কান্ট্রিকে আমরা লোকেশন খুঁজে বের করি এবং সেখান দিয়ে আমরা কোনো প্রকার কাজ করে থাকি, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। আপনারা জানেন এখন বর্তমানে আইপির অনেক কাজ চলতেছে এবং আইপি দিয়ে অনেক সার্ভে বা আরও অন্যান্য কিছু ধরনের কাজ করে থাকে। তো আমরা এই আইপিটা আজকে সেট করব কিভাবে আমরা ফায়ারফক্সে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল আমাদের ফায়ারফক্স ওপেন করব। তাই তো আমরা ফায়ারফক্স ওপেন করলাম। আর আরেকটি কথা, আমি যে আপনাদেরকে দেখাচ্ছি আইপিটা, এটা একটা প্রিমিয়াম আইপি। এটা আমি কিনে নিয়েছি আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য। আর এই আইপির কাজ আমি সাধারণত করে থাকি কিছু কিছু। আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন। তো আমরা চলে এসেছি আমাদের ফায়ারফক্সে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের 3 ডট আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস নামে একটি অপশন রয়েছে, নিচে যদি আমরা যাই তো দেখবো সেটিংসে ক্লিক করার পর আমরা জেনারেল অপশানে রয়েছি। তাই তো জেনারেলে রয়েছি এবং আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি, নিচে এসে দেখি যে সেটিংস নামে একটি অপশন রয়েছে, নেটওয়ার্ক সেটিং। এই নেটওয়ার্ক সেটিংসের মাধ্যমে আমরা আমাদের আইপিটাকে চেঞ্জ করব। তো এটা আমরা সিলেক্ট করব। এখানেই আমাদের কাজ যে আমরা আইপিটাকে এখানে সিলেক্ট করব। তো দেখুন ম্যানুয়ালি আপনাদের এই ধরনের বন্ধ করা থাকবে। আমি যেটা প্রথমেই বন্ধ করে দিলাম। এখন আপনাদের এই ধরনের কিছু একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর এখান থেকে নো প্রক্সি থেকে আপনারা ম্যানুয়াল প্রক্সি কনফার্মেশন এখানে দিয়ে দেবেন। তাই তো তো আমার এখানে আইপি রয়েছে, এটা হচ্ছে একটা ইউএস এর আইপি। তো এটা আমি কপি করলাম। কপি করার পরে আমরা এখানে সিলেক্ট, আপনাদের সাধারণত এটা এরকম উঠানো থাকবে। আর আপনারা যদি চান অবশ্যই এটাকে টিকমার্কটা উঠাই দেবেন, কারণ এটাতে যদি টিকমার্কটা উঠায় না দেন কোনো সমস্যা নেই। তাহলে এখানে যেটা বসাবেন আপনাদের আইপিটা, তো এখানে আমি আইপিটা বসালাম, এখানেও হয়ে গেল। যদি আপনাদের টিকমার্কটা না থাকে তাহলে এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল আমরা প্রক্সিটা দিয়ে দিলাম, হোস্টটাও আমরা এই সেম আইপি দিয়ে দিচ্ছি। তাই তো আর পোর্ট হচ্ছে আমাদের একটা কোড। এই কোডটা আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন আমার এখানে পোর্ট রয়েছে, আমি এখানে পোর্টও দিচ্ছি। কপি করে নিলাম। কপি করার পরে এই পোর্টটাকে আপনারা কাটে দেবেন, 0টাকে কেটে দিয়ে আপনারা এটাকে পেস্ট করার পরে আবার এই নিচের পোর্টটাকে আপনারা পেস্ট করবেন। করার পরে আপনাদের এই আইপিটা, আমার এই আইপিটা হচ্ছে SOX4 আর SOX5। তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেগুলা আপনারা কিনবে SOX4 অথবা SOX5, এটা কেনার মাধ্যমে এই আইপিটা আপনারা সেট করবেন। তো আমারটা হচ্ছে SOX4 V4। তো আমি এটাকে V4-ই সিলেক্ট করলাম এবং এখানকার যে টিক মার্কগুলো রয়েছে আপনারা এগুলা ইনেবল করে রাখবেন। তাই তো ইনেবল করার পরে ওকে ক্লিক করবেন। তো এখন এখানে আমরা আমাদের যে আইপিটা সেট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, তাই তো আমরা আবার হুয়ার ডটে ক্লিক করব। তো এখানে দেখুন আমার আইপিটাকে সেট করার জন্য এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। তাই তো আমরা এটা প্রিমিয়াম ভার্সন নিয়েছি, তাই আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আর আপনারা যদি কেউ লোকাল নিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে না। তো আমি যেহেতু প্রিমিয়াম নিয়েছি তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড তো দিয়েই দিয়েছে, সমস্যা নেই। তো আমি এটাকে কপি করে আমরা বসাই দেব। আরেকটি কথা, আপনারা যদি সার্ভের কাজ বা কোনো ধরনের ইউটিউব চ্যানেল গ্রো করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো দেখুন আমরা এখানে কপি করে ফেলেছি এবং সাইন ইন করে দিয়ে দিলাম। তো আমরা হুয়ার ডটে আবার চলে যাব। হুয়ার ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখি যে আমাদের আইপিটাকে সেট হয়েছে কিনা। তাই তো দেখুন আমাদের আইপিটা অলরেডি সেট হয়ে গেছে। এটা আমাদের ইউএস এর কান্ট্রি দেখাচ্ছে। একটু এটাকে আবার আমরা 100% করার জন্য আমরা ইউনাইটেড স্টেটস তো দেখাচ্ছি, আমাদের এখানে দেখুন আমাদের এখানে 100% দেখাচ্ছে না। এটা কারণ কি, আমরা 100% এখনো যাইনি এবং এটা আমাদের সুবিধা করবে কিন্তু ফুলফিল আমরা পাবো না। তো
তো আমরা সাধারণত এখানে একটু স্ক্রল করে নিচে গিয়ে এখানে দেখুন টাইম জোন রয়েছে। টাইম জোনটা আমরা নিউ ইয়র্ক -4 রয়েছে, তাই তো আমরা এটাকে টাইম জোনটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের ডেট অ্যান্ড টাইম থেকে আমরা সিলেক্ট করার পরে টাইম অ্যান্ড জোনটাকে সিলেক্ট করে আমরা জাস্ট আমাদের -4 রয়েছে, তো আমরা -4-এ গিয়ে উপরে স্ক্রল করে -4 দেখুন এখানে রয়েছে এই যে গ্রেরক টাউন, এইটা আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। এবং করার পরে আমরা এখানে দেখুন রিলোড যদি দেই, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের আইপিটা অলরেডি সেট হয়ে গেছে। দেখুন 100% রয়েছে আমাদের আইপিটা। তাহলে আপনারা এটাকে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের সার্ভের কাজ, অথবা আপনার ইউটিউব চ্যানেল বা আরও অন্যান্য কিছু ধরনের কাজ রয়েছে আপনাদের এই পিসিটা বা এই ক্রোম ব্রাউজার অথবা মজিলাটা আপনাদেরকে পুরাই আপনাদের আইপি ধরে আমরা দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখন চেষ্টা করি যে এই আইপিটা কি আসলে জেনুইন, তো দেখি আমরা ইউটিউবে সার্চ করে দেখি। আমরা youtube.com-এ ক্লিক করলাম। দেখুন আমাদের youtube.com-এ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের youtube.com-এ আসতেছে। তো আমরা যেহেতু বাংলাদেশে অবস্থান করেছি এবং এটি একটু স্লো হতে পারে, তো দেখুন আমাদের এখানে youtube.com-এ চলে এসেছে এবং আপনাদের এখানে কোনো প্রকার ভিডিও বাংলাদেশের নেই। তাহলে দেখুন আমরা আইপিটা সেট করে ফেলেছি। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর আপনারা যে আমার পাশে এতদিন ধরে রয়েছেন, আমি অনেক 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 আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।